14 এপ্রিল থেকে চালের বস্তায় জাত মূল্যসহ বেশ কিছু তথ্য লেখার নির্দেশনা থাকলেও বাজারে এখনও মিলছে না সেই বস্তা। এদিকে ঈদের পর বাজারে ক্রেতা কম থাকলেও বেড়েছে মুরগি, ডিম, পেঁয়াজ, আলুসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকি জোরদারের তাগিদ ক্রেতাদের। চালের বস্তায় ধানের জাত ও মিলগেটের দাম লিখতে হবে, থাকতে হবে উৎপাদনের তারিখ ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম, এমনকি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জেলা ও উপজেলাও উল্লেখ করতে হবে। রাখতে হবে ওজনের তথ্য। এমন নির্দেশনা দিয়েছে সরকার, যা গত 14 এপ্রিল থেকে বাস্তবায়ন হওয়ার কথা। এর প্রায় এক সপ্তাহ পরও রাজধানীর খুচরা বাজারে এই নির্দেশনা বাস্তবায়ন হয়নি। বস্তার ভিতরে তারিখ, উৎপন্ন তারিখ, মূল্য, কি চাল সব লিখে থাকবে ওটা শুনছি, কিন্তু আমরা ওসব চাল এখনো পাই নাই। নতুন চাল আসলে তখন বলা যায়, কিন্তু আপনার যখন নির্দেশনা আসছে আমরা শুনতেছি, এখন পর্যন্ত আসেনি বাজার। যদি মিলগেট থেকে মূল্য লেখা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা ক্রেতা তাদের জন্য সুবিধা হয়। খুচরা ব্যবসায়ী যারা, তারা ইচ্ছা করলেই আমাদের থেকে বেশি দাম নিতে পারবে না। এদিকে বাজারে ক্রেতা কম থাকলেও বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা এবং পাকিস্তানি মুরগি বেড়েছে 30 টাকা। ব্রয়লার 210, পাকিস্তানি মুরগি 360 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগির দাম 360 টাকা চলতেছে, আর ব্রয়লার মুরগি 220 টাকা চলতেছে। ঈদের পরে কাস্টমার কম, কিন্তু এক সিন্ডিকেটের কারণে মুরগির দাম অত্যন্ত বেশি। কেজিতে 10 টাকা বেড়েছে দেশি পেঁয়াজ এবং আলু। পেঁয়াজ 70 টাকা এবং আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। হালিতে 2 টাকা বেড়ে 42 টাকায় বিক্রি হচ্ছে লাল ডিম। আলু তো কোলেস্টোরে ঢুকাই লাইছে বেশি, যার কারণে 10 টাকা করে কেজিতে আলু বেড়ে গেছে। আলুটা বাড়াতে সাথে আবার পেঁয়াজও বেড়ে গেছে। আরো দিই পারে, আমাকে কি করবো, আমরা তো খুচরা বাজার, আমরা আরো থেকে দিই ডিমের দাম বাড়তি। রোজার মধ্যে তো পুরো মনিটরিটা করছে, এখন তো কমাই দিছে, বুঝেন না। একটা জিনিস দাম বেশি হলে টাকাও বেশি, খরচও বেশি, সবারই সমস্যা। বেড়েছে ইলিশের দাম। অপরিবর্তিত আছে গরু এবং খাসির মাংসের দর। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।